আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন সন্ধ্যা নামলেই গ্রামের প্রতিটি শিক্ষার্থীদের বাড়ি থেকেই পড়ার গুনগুন আওয়াজ পাওয়া যেত। খুব বেশি আগেরও কথা নয়, কিন্তু আজকের দিনে হয়ে গেছে তা অনেকটা উল্টো। আজকের দিনে সন্ধ্যা নামলেই শিক্ষার্থীরা দোকানে গিয়ে সিগারেট খাচ্ছে, ক্যারাম খেলতেছে, নয়তো মোবাইল চালাচ্ছে। কেন এমনটা হচ্ছে? কিছুদিনের মধ্যেই এত পরিবর্তন কেন হলো? আজকের দিনে এমন যুবক খুব কম পাওয়া যাবে যাদের বয়স 1 থেকে 30 বছর বয়স, অথচ তারা জীবনে একদিনও সিগারেট খায়নি। আজকের দিনে এমন মেয়ে খুব কম পাওয়া যাবে যারা ক্লাস 9-10-এ পড়ে, অথচ তারা কোনো হারাম রিলেশনশিপে নেই। আরও ভয়ঙ্কর কথা হচ্ছে, আজকের দিনে মেয়েরা ছেলেদের সাথে তাল মিলাতে গিয়ে তারাও সিগারেট খাচ্ছে, তারাও মদ্যপান করতেছে। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। এই সংখ্যাটা কিন্তু মোটেও কম নয়, এই সংখ্যাটা অনেক বেশি। এর জন্য জানুন কারা বেশি দায়ী? আপনারা মা বাবারা এর জন্য বেশি দায়ী। অনেক মা বাবাই বলে, আমরা তো আমাদের ছেলেমেয়েদের খারাপ চাই না, ভালো চাই। হ্যাঁ, ভালো চাইতে গিয়েই অনেক সময় খারাপ কিছু দিয়ে ফেলুন আপনার সন্তানকে। প্রথমত, আপনি আপনার সন্তানকে মোবাইল ফোন দেবেন না। অনেকে বলে থাকে যে মোবাইল ফোন না দিলে তো কান্নাকাটি করে, বাড়িঘর ভাঙচুর করে। কিন্তু আপনি যদি তাকে মোবাইল ফোন দেন, তাহলে আপনাকে পরবর্তী সময়ে আরও বেশি চোখের পানি ঝরাতে হবে, আপনার বাড়িতে আরও বেশি অশান্তি বয়ে আনবে। সন্তান খারাপ হওয়ার এবং ভালো হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এবং প্রধান মাধ্যম হচ্ছে মা বাবা। কারণ গাছ যেমন হবে ফলও তেমন হবে। কারণ গাছ যদি ভালো না হয়, ফল ভালো হওয়ার আশা কখনোই করা যায় না। ঠিক তেমনি মা বাবা যদি ভালো না হয়, তাহলে সন্তানও ভালো হওয়ার আশা কখনোই করা যায় না। আপনি কি মনে করেন দুনিয়া তো সহজ? আজকে আপনি সিগারেট পান করবেন, কালকে আপনার সন্তান মদ পান করবে। আজ আপনি অন্য একটা ছেলের সাথে হাত ধরে ঘুরতেছেন, তো কাল আপনার মেয়েও অন্য একটা ছেলের সাথে খারাপ কাজ করবে। আজ আপনি আপনার মা বাবাকে মারতেছেন, তো মনে রাখবেন কাল আপনাকেও আপনার সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনি পালিয়ে গিয়ে বিয়ে করে আপনি চাইবেন আপনার সন্তান যেন ভালো হোক, এটা সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না। আপনারা সকলে আপনাদের সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসেন। আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, তার মানে এই না আপনার সন্তান যা চাবে আপনি ঠিক তাই দিবেন। কারণ যখন আপনি আপনার সন্তানকে সে যা চাবে আপনি তখন তাই দিবেন, তখন আপনার ছেলে রায় পেয়ে যাবে এবং এই ছেলেগুলোই আগামী দিনের সন্তান হবে। আপনি বুঝতে পারতেছেন না, আপনার সামর্থ্য আছে, তারপরেও আপনি কিছু কিছু জিনিসের অভাব রাখবেন যেন সে বুঝতে পারে অভাব আসলে কি জিনিস। আপনি আপনার সন্তানকে মোবাইল ফোন কিনে দিয়েছেন, আপনি নিজেও জানেন না সে এই মোবাইল ফোন দিয়ে কি করতেছে। আপনার সন্তান সামান্য মোবাইল চাওয়াতে আপনি তাকে দিয়ে দিয়েছেন, আপনি কিন্তু এর পরবর্তীতে আসলে কি হবে আপনি নিজেও জানেন না। আজকের যুব সমাজ কতটা ঠিক অধপতনে চলে গেছে। সামান্য ফেসবুকে হাহা রিয়াক্ট দেওয়ার কারণে মাথা ফাটি ফেলছে, মানুষ মেরে ফেলছে। এতটা ঠিক অধপতনে চলে গেছে আমাদের যুব সমাজ। একটা সময় ছিল যখন যুব সমাজ মুরব্বীদের দেখলে মাথা নিচু করে যেত এবং তাদেরকে দেখলে সালাম দিত। কিন্তু আজকের যুব সমাজরা যেন প্রত্যেকেই এক একজন মুরব্বী। বড়দের সাথে কথায় কথায় তর্ক করা, শিক্ষককে মারতে যাওয়া, স্কুল ফাঁকি দেওয়া, স্কুল পালানো, বেপরোয়াভাবে বাইক চালানো, মোবাইলে সারাদিন গেম খেলা, আর রাস্তা দিয়ে সিগারেট খেতে খেতে বড়দের মুখে ধোঁয়া ছাড়া যেন এই এক ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আমাদের বর্তমান যুব সমাজের। এই যুব সমাজকে থামাবে কে? তাই তো কবিদের মতো আজ আমাদেরও গাইতে মনে চায়, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।